এই যে 12-13 বছর মেয়েরা বেদের তো মূর্খ না আর ব্যাটারি করতে গেল না চাষা যাইতো বাপ যাইতো হগলা টগলা শরীর সাথে দেওয়া হয়েছে না আর শরীর তোর মনে করে রে কার সাথে সংসার করব আমার দেখার শোনা নাই কার সাথে আমার বেড়াটি করছে আল্লাহ জানে একটু ধনী হইলে কাল্লা সল্লিয়া জড়ি চড়ে বেঁধেছে কত সুন্দর তুলে নিছে রে আমিয়া করিমগঞ্জের আমার দেহারি তুলে নিছে এই যে অন্ত কামলা দিতে যাইব কোন জানে বাত নাই এই বেড়া 100 মানুষের মধ্যে বাংলাদেশে 5 জন ঘরে কাটা আছে আর 95 জন ঘরে কাটা আছে না এর 25 জন খাইছে অর্ধেক আর হেঁটে দেয় যারা 75 আছে লেহা উষা করি আমার মতো সাতটা নেই বুড়োকে থাকা মতো এই সময় সে দেব গা বুড়োর কাছে কইতেছে গিয়া তুমি দাবি করো তো বুড়ো কইতেছে সাইবা যায়ও না ও স্বামী গো তোয়া যায়ও না তোয়া গেলে সুগুনার যৌবন ফিরিয়া ভাইতা না তোমার পায়ের সব বাবানা সোনার জঙ্গল তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা আসবার প্রেমী চাইব তোমার মনের আশা বন্ধুরে বন্ধু মাছ নারীর হাতে পুরুষ বন্দি পুরে 12 মাস আমারে তুইয়া গেলে বন্ধুরে তোমার বাইয়ের সব বাড়ানা আমারে সারি আর বন্ধু তুমি যাইও না বন্ধু আমারে সারি আর বন্ধু তুমি যাইও না আমারে সারি আর বন্ধু তুমি যাইও তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা এত রাতে মিটাইব তোমার মনের আশা আমার বাড়ি যাইও বন্ধুরে দক্ষিণ উষা উষা কহলার বাগান আমার বাড়ির গেলে বন্ধু বসতে দেব কিনা জলপান করতে এনে দেব জলপান করতে এনে দেব নারী কিশোরলা নারী কিশোরলা যৌবন কালে মাইয়া লোকে মামা বন্ধু সাইরা যাইও বন্ধু তৈরা যাইও সারা গেল শেষ হইতো না আচ্ছা তখন বিয়া হইতো
এবারে হাত বার ফেলাবে হইব পেটে না হাঁটাই ওরে কথা কইতো এবারে নাম যে আছে শুনতো না কিতা নাম দি হাগুয়া সাগুয়া গোরানিয়ার মা ফেলুয়া বাবা সুন্দর দারোগার মা পুলিশের মা সহি না মেলা দিন ধরে দেখি না আবা কিতা সান ময়না করে ডাহো আবা গো তো সেটা তোমার ডাক মারে ফেচরা টেক মারে কে রে গো একটা কথা কইতাম কিতা কইতা কো আমি এবারে হ্যাঁ কোসম মধ্যে সারা দেওয়া হইব আচ্ছা আমরা 12 ভিডিওটা খবর দিছি বিয়ার গীত গাইতাম ও তুমি তো হাস করা গীতা লুয়াফা যাই আমি তোমার সাথে যাও দরা মনে 12 বেড়ে গেছে সবাই কিন্তু দেখছো যারা বয়স 40 এর পরে এর আগে 12 বেড়ে বইছে আচ্ছা বইছিন দেখো কেমন বড় দিছি এটা তো দেখ কাওয়া আইলি দিয়ে আটকা যা দামানের বাই বরফ দেয় আটকা যায় পালকি দিয়া সইলা যায় গো সোনারে পালকি দিয়া সইলা যায় গো সোনারে কোন জায়গাতে বসতে দেব আমাদের বাইটা কোন জায়গাতে বসতে দেব দেওয়াই আমরা কোন জায়গাতে বসতে দেব সোনারে একদিন আমরা কোন ঘরেতে বসতে দেব সোনারে একদিন গরু বইতে দেব আমাদের বাই কোন ঘরেতে বসতে দেওয়াই রঙ হলে বসতে দিব সোনারে একদিন আমরা রঙ হলে বসতে দেব সোনারে একদিন গীত কত দামে গীত যে আছে নির্ণয় নাই কিন্তু এখন আর পারতেছি না শরীরে গান লেগে থাকা শুধু খালি আজকে সেই মাস্টার্স ক্লাবের জন্য কিন্তু বসে আছে না আমার মনে করো না বসে আছে গাড়িটা লয়ে আছে না 7 থেকে 8,000 টাকা খরচ সোহেল বেঁচে দিছে হ্যাঁ আওয়াল আওয়াল আমার বড় ভাই আর আমার বসেছে 22 বছর আওয়াল খাদের নাম্বার উনি আমাকে ছেলে বানিয়েছিল তার নাতি এই ছোট সময় আমার সাথে বইয়া বইয়া ডিপসি বাজাইতো কি মন্দিরে বাজাইতো এখন কি তোর টুকটাক গান বাজনা করি আপনার নাম নবী আমার নাম লইব আমার কথা থাকবে আমি 80-র দশকে আমাদের কাদের মেম্বার এবং বাজারের ব্যবসায়ী ছিল আব্দুল বারি ডাক্তার, ওনারা মৃত। ওনাদের অনুষ্ঠানে আমার গুরুজিকে আনতো, আমি ওনার পিছনে বসে মন্দিরা চটি বাজাতাম। সেখান থেকে আমি সঙ্গীতে, আমি বর্তমানে কিশোরগঞ্জ জেলা বাউল সঙ্গীত ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা যাত্রা শিল্পী কল্যাণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট। তো সোহেল ভাইয়ের খুব কাছে মানে আদরের লোক হিসেবে
আপনার ছাত্র হিসেবে আছে কিশোরগঞ্জে, ভাই আদর করে। ধন্যবাদ। আমি এটি চাই, কারণ আদর যারা করে খুব ভালো লাগে, আর ভালো লাগে তো তাহলে ভাইলাম না না একটা কথা নিয়ে বলছি, বেকানি কই আর কি, আমি নিজে একটা পাগলা গোড়া। ধরা হাত তো জানবো মনে হয়। আমি পাগলা গোড়া কেন? কুলু জুলু নদী নালা কালা বিলা পাহাড় পর্বত টিলা টালা টাউন বাড়ি গেলাম কত দারুণ গোড়া। চলে ধীরে ধীরে 20টা পদ হয়েছে, এই 20টা জায়গার মধ্যে একটা জায়গার মধ্যে 1 বছর করে আমার কাটছে। বড় নাই পাগলা গোড়া কোন মানুষ কই লইয়া যায়। তুমি যদি পাগলা গোড়া না হইতে পারো, তোমার জন্ম লওয়াটা বৃথা।